ভারতের জাতীয় পশু কি? না, ভারতের জাতীয় পশু হলো বাঘ। ভারতের জাতীয় পশু কি? বাঘ। তারপরে বনের রাজা কাকে বলে? হ্যাঁ, বনের রাজা সিংহকে বলে। ঠিক আছে, তো বনের রাজা কে? সিংহ। কয়েকটি গৃহপালিত পশুর নাম বলো। গৃহপালিত পশু কাদের বলে? গৃহপালিত পশু আগে বলো, গৃহপালিত পশু কাদের বলে জানো? যাদেরকে আমরা, যে সমস্ত পশুদের আমরা কি করি, গৃহে লালন পালন করি না, হ্যাঁ পালন করি, তাদেরকেই বলে গৃহপালিত পশু। গৃহ মানে ঘর না, আমরা যে ঘরে পুষি না, যেগুলো ছাগল গরু, হ্যাঁ যেগুলো পশুগুলোকে, সেই সমস্ত পশুকে বলে গৃহপালিত পশু। ঠিক আছে, তো আমরা কয়েকটি গৃহপালিত পশুর নাম বলবো। তো কি কি হবে? কুকুর, গরু, ছাগল। কুকুর আমরা ঘরে পুষি, হ্যাঁ সবাই পুষে না, কিন্তু কেউ কেউ পালন করে না, গৃহে লালন পালন করে, করে না, পালন করে। গরু, গরু পালন করে, হ্যাঁ। আর ছাগল পুষে পালন করে। তাহলে এগুলো সবই আমাদের গৃহপালিত পশু। আচ্ছা, এছাড়াও আর কোনো গৃহপালিত পশু আছে কি? কুকুর, গরু আর ছাগল ছাড়া কি কি বলো? হ্যাঁ, আরো একটা নাম বলো তো, একটা পশু আরো যা এই কুকুর, গরু আর ছাগল ছাড়া আছে, যেটা গৃহপালিত পশু। কি? ভেড়া হবে। তারপরে সবচেয়ে চালাক পশুর নাম কি? শিয়াল। হ্যাঁ। মরুভূমির জাহাজ কাকে বলে? হ্যাঁ, উটকে মরুভূমির জাহাজ বলে। তারপরে কয়েকটি বন্য পশুর নাম বলো। বন্য পশু এবার। আচ্ছা, বন্য পশু কাদের বলে সবে প্রথমে আমরা জানবো। বন্য পশু কাদের বলে? যে সমস্ত পশু বনে বাস করে তাদের আমরা বন্য পশু বলি। ঠিক আছে, তা কয়েকটি বন্য পশুর নাম বলবো আমরা। হ্যাঁ, কি কি হবে? বাঘ, সিংহ, নেকড়ে। আর আছে এছাড়াও আর কোনো পশু আছে যারা বনে বাস করে? কি পশুটার নাম বলো, দুটো পশু আরো নাম বলো তো। হ্যাঁ, চিতাবাঘ হবে, গন্ডার হবে, এরা সবই বনে বাস করে। এদেরকে আমরা ঘরে বাস করা করে পালন করি না। ঠিক আছে, তাই এরা গৃহপালিত পশু নয়, এরা সব হচ্ছে বন্য পশু। ঠিক আছে, বাঘ, সিংহ, নেকড়ে, চিতাবাঘ, তারপরে গন্ডার, এগুলো সবই কি বন্য পশু। হ্যাঁ, হাতিও বন্য পশু। ঠিক আছে, হ্যাঁ বলো, কোন পশুর গলা সবচেয়ে লম্বা? হ্যাঁ, হ্যাঁ জিরাফের গলা সব চাইতে সরু বা লম্বা হয়। ঠিক আছে, এটা এমন একটা পশু যারা বড় বড় গাছের পাতা পর্যন্ত খেতে পারে। ঠিক আছে, এতই গলা লম্বা। হ্যাঁ, উঁচু উঁচু গাছের পাতা খেতে পারে। জিরাফ। তারপরে কোন প্রাণী সবচেয়ে জোরে দৌড়ায়? চিতাবাঘ। চিতাবাঘ সবচাইতে জোরে দৌড়ায়। ঠিক আছে, বল কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। ঘোড়া এমন একটা পশু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আমরা পারবো ঘুমাতে দাঁড়িয়ে? পড়ে যাব না, ঘুম লাগলে আমরা পড়ে যাব। হ্যাঁ, তারপরে কোন পশুর নাকে খড়গ আছে? হ্যাঁ, দেখছি গন্ডারের নাকে কত বড় খড়গর মতো আছে না? আছে, ওটা এমনি তো পেটে ঢুকিয়ে দিবে একদম। তাহলে কোন পশুর নাকে খড়গ আছে? গন্ডারের। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবি, গন্ডারের চামড়া অনেক মোটা। ঠিক আছে, বলো কোন পশুর গায়ে বড় বড় কাঁটা আছে?
হ্যাঁ, আছে একটা পশু দেখতে পাচ্ছ ছবিতে, এই পশুটার নাম হচ্ছে সজারু। ঠিক, সজারুর গায়ে বড় বড় কি থাকে? কাঁটা থাকে। হ্যাঁ, এও কিন্তু বন্য প্রাণী। সজারুও কি বন্য প্রাণী? ঠিক আছে, এরা স্বভাবত বিলে থাকে। হ্যাঁ, ছোট ছোট বিল থাকে না, গর্ত, ওদের মধ্যে ঢুকে থাকে। হ্যাঁ, আর বাইরে বেরোয়। হ্যাঁ, আর যখন ওকে পশুগুলা হামলা করে, যেমনি বাঘটা, তখন ওর শরীরটা থেকে বড় বড় ওই কাঁটাগুলো যা আছে ওইগুলো ছড়িয়ে দেয়। ফলে ওকে কেউ খেতে যেতে গেলেই সেই কাঁটাগুলো কি হয়, তার মুখে টুকে ছুঁতে গেলে হ্যাঁ গেঁথে যায়। তাই বাঘ ওকে দেখে খাওয়ার চেষ্টা করলে তার মুখে অনেকগুলো কি হয়, কাঁটা গেঁথে যায়। ঠিক আছে, ওইগুলো কাঁটাগুলো গেঁথে যায়, তাই সে আর তাকে কি করতে পারে না, খেতে পারে না। হ্যাঁ, এই কাঁটাই হচ্ছে ওর বাঁচার কিরে মূল অস্ত্র। ঠিক আছে, যা ওকে কিরে দীর্ঘ জীবন দিতে সাহায্য করছে, অন্য কোনো পশুর হামলা থেকে তাকে রক্ষা করছে। কে? সজারুর কাঁটাটা সজারুকে রক্ষা করে। হ্যাঁ, তারপরে না সবাই তারপরে বলো, কোন পশুর পেটে থলিতে বাচ্চা থাকে? হ্যাঁ, ক্যাঙ্গারু না, ওর বাচ্চাকে যখন বিপদ দেখে, বা ছোট তো, ওকে ওই থলির মধ্যে একটা থলি আছে, ওখানে না বাচ্চাকে ঢুকিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, আর ও দৌড়ায়, দুই পায়ে দৌড়ায়। ক পায়ে? দুই পায়ে লাফিয়ে লাফিয়ে অনেক স্পিডে দৌড়াতে পারে, অনেক জোরে। হ্যাঁ, অনেক জোরে জোরে লাফাতে জানে। ঠিক আছে, ওর বাচ্চাকে ভিতরে পেটে নিয়ে নিবে আর জোরে জোরে দৌড়াবে একদম। এক লাফ দিয়ে দিয়ে দৌড়ায়, লাফ দিয়ে দিয়ে এক লাফ দিবে এখান থেকে অনেক দূর। হ্যাঁ, এরকম। তাহলে ক্যাঙ্গারু হলো কি এমন একটা প্রাণী, এক পশু, ঠিক আছে, যার কি আছে পেটের থলিতে যা বাচ্চা রাখে না। বলতো কোন পশু আমাদের খুব উপকার করে? হ্যাঁ, আমাদের উপকার করে, খুব উপকার করে। কোন পশু? গরু। কেন রে, কিরকম ভাবে উপকার করে আমাদের? না, গরু আমাদের কি করে? দুধ দেয়। ঠিক আছে, শুধু দুধই দেয় না, তার সঙ্গে তা গোবরও দেয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সেই কি করি, সেটাকে আমরা কি করি, সেটা আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। শুধু তাই না, এবং গরুর দুধ থেকে আমরা অনেক কিছু পাই, তৈরি করে গ্রহণ করি না। হ্যাঁ, তাহলে তাই আমাদের কি বলবো, গরু আমাদের খুব উপকার করে। কোন পশু রাত্রে বাড়ি পাহারা দেয়? কুকুর। আছে কুকুর আমাদের কি করে, বাড়ি পাহারা দেয়। ঠিক আছে, কোন পশু আমাদের বাড়ি পাহারা দেয় রে রাত্রেবেলা? কোন পশু? কুকুর। দেখবি তো রাতের সময় যারা করে বাড়িতে কেউ কেউ কুকুর পোষে না, তো ওখানে ওর বাড়িতে রাতের সময় যাবি তো কি করবে, কুকুরগুলা কি করবে, ঘেউ ঘেউ করবে। তাহলে ও কি করে, রাত্রে বাড়ি পাহারা দেয়। পাহারা দিচ্ছে না। তারপরে বাঘের মাসি কোন পশুকে বলা হয়? বিড়ালকে। ঠিক আছে, বিড়ালকে কি বলে? বাঘের মাসি। হ্যাঁ, কোন পশু, এই বল, কোন পশু গাড়ি টানে রে? ঘোড়া গাড়ি টানে। আর কোন পশু গাড়ি টানে? হ্যাঁ, গরু না, গরু গাড়ি টানে না। মহিষ। দেখেছিস মহিষের গাড়ি? দেখেছিস? হ্যাঁ, দেখিস নি মহিষের গাড়ি? গাড়িটা ওটাতে এই ধানের খড় আটি বেঁধে নিয়ে যায় না। তারপরে ঘোড়া কি করে গাড়ি টানে, আর মহিষও গাড়ি টানে। ঠিক আছে, আচ্ছা বলো তো, মহিষ আমাদের দুধ দেয় কি দেয় না? দুধ দেয়, মহিষও দুধ দেয়। বলো তো হরিণের শিংগুলা কেমন? হরিণ দেখেছিস? হরিণ
হরিণের শিং কেমন হয়? হ্যাঁ, হরিণের শিংগুলো কেমন হয় রে? আঁকা বাঁকা। এই যে দেখতে পাচ্ছিস হরিণের ছবি? আরে এটা কিসের ছবি আছে? হরিণের ছবি আছে না? হরিণের শিংগুলো কেমন আছে? হরিণের শিং কেমন? বাঁকা। ঠিক আছে, বাঁকা বাঁকা শিং থাকে কার? হরিণের। মনে হবে গাছের ডালের মতো। হ্যাঁ, ঠিক আছে, 3-4টা শাখা বেরিয়ে গেছে যেমনিটা। হ্যাঁ, তারপরে কোন পশুর গায়ে ডোরা কাটা দাগ আছে? আরে কোন পশুর গায়ে ডোরা কাটা দাগ আছে? চিতাবাঘের ডোরা কাটা দাগ থাকে রে? জেব্রার। হ্যাঁ, জেব্রার গায়ে ডোরা কাটা দাগ আছে। আরেকটা ডোরা কাটা দাগ থাকে কোন পশুর বলে তো? বাঘের। ঠিক আছে, বাঘ পশুরও ডোরা কাটা দাগ থাকে, থাকে না? এইরকম। হ্যাঁ, আরেকটা জেব্রার। ঠিক আছে, বলো তো সবচেয়ে বড় পশুর নাম কি? সবচেয়ে বড় পশু? হ্যাঁ, পশুদের মধ্যে সবচেয়ে বড় পশু কে? হাতি। কোন পশু? হাতি। হাতি। এই যে দেখতে পাচ্ছ হাতির ছবি? হাতি হচ্ছে পশুদের মধ্যে সবচেয়ে বড়। ঠিক আছে, আর বাঘ অনেক। আচ্ছা বলো তো পশুর রাজা বলা হয় পশুদের মধ্যে কোন পশুকে? সিংহ। হ্যাঁ, এটা সিংহ মনে রাখবি, সিংহকে পশুদের রাজা বলি। হ্যাঁ, ডিয়ার ভিউয়ার্স, প্লিজ লাইক, সাবস্ক্রাইব and press the bell icon. Thank you.